মা, মা, আমাকে একটু আদর করো মা, একটু আদর করো মা গো। বাবা, তোকে আজ আমার বুকে নিতে খুব ইচ্ছে করছে রে। আরে তোমার মতো মা কটা ছেলের ভাগ্যে হয়। আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা, গর্ব করি। তুমি তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করোনি। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা। আমি কোনো ইতিহাস হতে চাই না, আমি শুধু আজ আমার ছেলেকে চাই, আমার ছেলেকে চাই। ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা। কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। ও কথা বলিস না জয়, ও কথা বলিস না। আজ তো আমাকে সব কথা বলতেই হবে মা। আজ যে আমার বিদায়ের দিন, আজ আমাকে সবকিছু বলতেই হবে। মা, আজ তোমাকে একটা সত্যি কথা বলি। যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে, সে খুনটি আমি করিনি মা। মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না মা, আমিও মিথ্যে কথা বলছি না। এই তোমাকে আমি স্পর্শ করে বলছি, সেই খুনটি আমি করিনি মা। তাহলে কোথা তুই নিশ্চুপ ছিলি কেন? কথা বলিসনি কেন? আমি চাইনি তোমার কথা মিথ্যে হয়ে যাক মা, তোমার অপমান হোক, এটা আমি চাইনি, তাই আমি চুপ করেছিলাম। না, হতে পারে না, হতে পারে না। যে সত্যের জন্য আমি নিজের ছেলেকে কোরবানি দিতে চেয়েছি, সেই সত্য এত বড় মিথ্যে হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি প্রমাণ করে দেবো সত্যের বিরুদ্ধে। আমি আমি তোকে বাঁচাবো, আমি তোকে বাঁচাবো, আমি তোকে বাঁচাবো। মা, কি বলে খাওয়া খেলি তুই? বদ হজম হলো জয়। আলো কম বাবা, আমি খাইনি, তুমি খেয়েছো। তুমি জাফর আঙ্কেলকে খুন করেছো আর ধরা পড়েছি জয়। জাফরকে আমি খেয়েছি তোর খাওয়ার পথ পরিষ্কার করতে। তোমারও খাওয়ার পথ পরিষ্কার। দৃষ্টির সাথে আমার বিয়ে হলে সব সম্পত্তি তুমি পাবে। এই তো জাফরকে খুন করে দৃষ্টির পথ থেকে সরিয়ে দিলাম জয়কে। এক ঢিলে দুই পাখি খতম। জাফর শেষ, জয়ের ফাঁসি। জাফর শেষ, জয়ের ফাঁসি। জাফর শেষ, জয়ের। এত বড় পাপ আমি হতে দেব না। তুমি আমার বোনকে বিধবা করেছো, আমার বোনের জামাইকে খুন করেছো, আমার বোনের মেয়ে সর্বনাশ করতে চাইছো, তা আমি হতে দেব না, কিছুতেই না। এই কথা আর একবার মুখ দিয়ে বের করবে, আমি তোকে খেয়ে ফেলবো। সে ভয় আমি আর পাই না। অনেক অত্যাচার করেছো আমার উপর, ছেলেটাকে পশু বানিয়েছো। তোমাদের পশুত্বের শিকার হবে এক নিষ্পাপ ছেলে জয়, এই হতে পারে না। এত বড় পাপ আমি হতে দেব না। টাইগার, হে মা, জানো কম। বাপ যদি পাপী হয় তবে সন্তানও পাপী হবে, এর মধ্যে কোনো পাপ। জানোয়ার, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখিস নি। ওই হারামজাদি, কি করে কথা বলতে আমি শিখিয়ে দিচ্ছি। হারামজাদা, আমাকে না তোমাকে ধর, তোমাকে ধর, তাহলে তুইও শেষ, আমিও শেষ। আল্লাহ, আমার আরেকটু সময় বাঁচিয়ে রাখো, আমি যেন ওদের বলে যেতে পারি। আল্লাহ, আমার মৃত্যুর আগে একটা পবিত্র কাজ করে যেতে দাও। আপনি আমার শেষ হচ্ছে, আল্লাহ পূর্ণ করেছে। আপনাকে আমার স্বামী খানে আলী খান। আপনার স্বামী আপনাকে? শুধু আমাকে নয়,
আমার বোন জামাই কৃষ্ণের বাবা চাপর ভাইকে খুন করেছে আমার স্বামী, জয় খুন করেনি। জয় তাই বলেছিল, জয় খুন করেনি। শুনুন শুনুন শুনুন, দৃষ্টি, রানা, দৃষ্টি। খালাম্মা, তুমি ঠিকই বলেছিলে, আমার জয় খুন করেনি। তাহলে আপনার মৃত্যু রাখে খুন করেছে খালি আলী খান। এখন আর এসব বলে কোনো লাভ হবে না খালাম্মা, সময় শেষ হয়ে গেছে। না, মিথ্যের জন্য সময় শেষ হতে পারে, কিন্তু সত্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সময় থাকবে। কিন্তু কোনো কিন্তু নেই, জয়কে বাঁচাতে না পারলে সত্য মরে যাবে। আমি সত্যের মৃত্যু হতে দেব না। এসো আমার সঙ্গে। তাহলে তাহলে কি জয় খুন করেনি? আমার স্ত্রী মরে গেছে, বড় দুঃখ। কম, এখন কাজের কথা বলো। কাজ নাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এখন শুধু অপেক্ষা। আজ ভোর রাত 3টায় জয়ের ফাঁসি। আজ রাতে আমার ঘুম আসবে না। ও যতদিন বেঁচে আছো দুনিয়াতে, খাও দাও মজ করো দিনে রাতে, দিনে রাতে। আমি এক সুন্দরী ইরানি গোলাপ, এনেছি অধর ভরে রঙিন শরাব, রঙিন শরাব, রঙিন শরাব। ঝুম 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 নাচো রুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম নাচো রুম ঝুম ঝুম। যতদিন বেঁচে আছো দুনিয়াতে, খাও দাও মজ করো দিনে রাতে, দিনে রাতে, আহা দিনে রাতে। अंडा खाबो, मुंडा खाबो, कुरमा पोलाव काबाब खाबो, टेबिल खाबो, मोबिल खाबो, किल्ला खाबो, कल्ला खाबो, हर देशटाके गिले खाबो, गुली खाबो ना 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 ना, সবাইকে খাওয়াবো গুলি, ও আমি গুলি খাবো না। সবাইকে খাওয়াবো গুলি, ও আমি গুলি খাবো না। এগুলি সেই গুলি না, একবার খেয়ে দেখো না। এগুলি খেলে হবে তুমি প্রেমের দিওয়ানা, তুমি প্রেমের দিওয়ানা। হায় 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 হায়। যতদিন বেঁচে আছো দুনিয়াতে, খাও দাও মজ করো দিনে রাতে, দিনে রাতে, আহা দিনে রাতে। আমি এক সুন্দরী ইরানি গোলাপ, এনেছি অধর ভরে রঙিন শরাব, রঙিন শরাব, রঙিন শরাব। ঝুম 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 নাচো রুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম নাচো রুম ঝুম ঝুম। বাড়ি খাবো, বাড়ি খাবো, সুন্দর নারীর পিরিত খাবো, টাকা পয়সা সোনা দানা সবই আমার মজার খানা। আর বোতল বোতল শরাব খাবো, মাতাল হবো না 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 না। সবাইকে মাতাল বানাবো, ও আমি মাতাল হব না।
সবাইকে মাতাল বানাবো, ও আমি মাতাল হব না। এই শরাব সেই শরাব না, একবার খেয়ে দেখো না। শরাবে নেশা হবে, তুমি মাতাল হবে না, তুমি মাতাল হবে না। যতদিন বেঁচে আছো দুনিয়াতে, খাও দাও মজ করো দিনে রাতে, দিনে রাতে, দিনে রাতে। আমি এক সুন্দরী ইরানি গোলাপ এনেছি অধর ভরে রঙিন শরাব, রঙিন শরাব, রঙিন শরাব। রুম ঝুম ঝুম নাচো, রুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম নাচো, রুম ঝুম ঝুম। হ্যালো, কি বললেন? হয়ে গেছে? জয়ের ফাঁসি হয়ে গেছে। ফাঁসি কার? জয়ী। জয়ের ফাঁসি। ফাঁসি হওয়ার কথা ছিল ঠিক 3টায়, এখন বেজে গেছে 4টা। আসো 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 আসো, তোমাদের সঙ্গে একটু কোলাকুলি করি। আসো। আপনি এত খুশি হচ্ছেন কেন? আরে খুশি হব না বলো কি? ওই জয় আসলে নির্দোষ। দৃষ্টি বলে এক মেয়েকে ভালোবাসতো, সেই মেয়ের সাথে আমি আমার পোলা টাইগারের বিয়ে দিতে চেয়েছিলাম। তারপরে জাফর আহমেদ বিয়ের কথা বলতে এসে দেখে টাইগার একটা মেয়েকে নিয়ে শুয়ে আছে, চরিত্রহীন তো। টাইগারের এখন যৌবন বয়স, মেয়ে নিয়ে একটু মৌজ করবে না? করবে, আমিও তাই বলি কর। কিন্তু ওর মা বাধা দেয়, ওর মাকেও খতম করে দিয়েছি। ওই বেটা জাফর আহমেদকেও আমি খতম করেছি। তাহলে জয় কি করে খুনি হলো? আরে জয় খুনের সময় সেখানে গিয়ে উপস্থিত হয়। আমি জয়ের গলার শব্দ শুনে আড়ালে যাই। জয় জাফরের পেট থেকে ছুরি বের করে ওকে বাঁচাতে চেয়েছিল। আরে আরে, কিন্তু বাঁচাতে পারেনি, নিজেও বাঁচতে পারলো না, ফাঁসিতে বললো। আরে না, জয় ফাঁসিতে মরেনি। আপনি? হ্যাঁ, আমি জয়ের মা। জয়ের মা? এতক্ষণ আপনি যে সত্য কথাগুলো বলেছেন তা এই ক্যাসেটে রেকর্ড করে নিয়েছি। জয়ের এখনো ফাঁসি হয়নি, ওই ঘড়ির কাটা আমি ঘুরিয়ে দিয়েছিলাম। তোকে আমি কাঁচা খেয়ে ওই হারাম দাদার বাচ্চা, ওঠ ওঠ, ফ্রি মাল খেয়ে ফ্রি স্টারে ঘুমাচ্ছ। হ্যাঁ জলদি ওঠ, আমি শেষ, আপনারা ঘুমাস। ওই নাচনেওয়ালি বেটি জয়ের মা। ডায়লগ কম বাবা, কি ব্যাপার? ও তোর ডায়লগের গোষ্ঠী মারি। ওই বেটি জয়ের মা সব শুনে গেছে, সব রেকর্ড করে নিয়ে গেছে। আমি খুন করেছি, জয়ের এখনো ফাঁসি হয় নাই, এবার আমাকেও ফাঁসি হবে। জলদি চল, ওই বেটির উপরে ঝাঁপিয়ে পড়ি। ওর মাকেও খতম করে দিয়েছি, ওই বেটা জাফর আহমেদকেও আমি খতম করেছি। জয় কি করে খুনি হলো? আরে জয় খুনের সময় সেখানে গিয়ে উপস্থিত হয়, আমি জয়ের গলার শব্দ শুনে আড়ালে যাই। জয় জাফরের পেট থেকে ছুরি বের করে ওকে বাঁচাতে চেয়েছিল। এই নিন স্টে অর্ডার, তাড়াতাড়ি যান, সময় নেই। এই দেখ, আমার ছেলেকে ফাঁসি থেকে বাঁচানোর জন্য স্টে অর্ডার নিয়ে এসেছি। স্টে অর্ডার লইয়া ফাঁসি বন্ধ করবা? ফাঁসি এখন আমি হাসি রসমালাই। এই খতম করে বলা।
জয়ের ফাঁসি নিচ্ছে না, তুমি জলদি নিয়ে যাও, সময় বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। সালমা, এটা নিয়ে তুমি যাও, আমি ওটা আটকাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 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 তুই আমার ছেলে দিদি রে, আমি তোর খেল খতম করে দেব। তুই আমার চলকান্ত পোলাদারে খাইয়া ফেলাইছোস, আমি তোরে খাইয়া ফেলবো। আমি নামি না। এই নিন স্যার।
ওনার ফাঁসি স্থগিত করা হয়েছে, ওনাকে ছেড়ে দিন। অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট, আসামির জবানবন্দি ও সাক্ষী প্রমাণাদিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি খানে আলী খান মরহুম জাফর আহমদকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামি খানে আলী খানকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এবং আসামি হাসিব খান ওরফে জয়কে বেকসুর খালাস প্রদান করছে। মা, মা গো, বাবা।